জগন্নাথ, আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই তো রথযাত্রার কদিন আগেই জগন্নাথ দেবের মহা স্নান যাত্রার অনুষ্ঠান হয়, আর সেটাই শুরু হয়ে গেছে দুর্গাপুরের ইস্কনে। তো যারা যারা আসবেন ভাবছেন চলে আসুন, জগন্নাথ দেবকে নিজের হাতে স্নান করাতে হবে। তো এই সুযোগ কিন্তু বছরে একবারই জগন্নাথ প্রভু দেন নিজের হাতে স্নান করানোর জন্য, আর এই সুযোগ যেন বঞ্চিত না হয় কারোর, তাই মানুষের ভিড় দেখুন, সেই সকাল থেকে এসে সবাই লাইন দিয়েছেন। সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন। লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন, সাথে লাইভটা করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার। আমাদের উইকলি গেম চ্যালেঞ্জটা চলছে, আপনারা জানেন অলরেডি আমাদের এটা ষষ্ঠ সপ্তাহ চলছে, এবং গতকাল লাইভে আপনারা প্রচুর কমেন্টস করেছেন, প্রচুর প্রচুর প্রচুর। তো আজকেও জয় জগন্নাথ কমেন্ট, হরে কৃষ্ণ কমেন্ট কিন্তু আজকে চাই, প্রচুর কমেন্টস করবেন আজকে প্রত্যেকেই, কারণ আপনাদের মধ্যে থেকে কেউ একজন ষষ্ঠ সপ্তাহের লাকি উইনার হয়ে যেতে পারেন, যার নাম অ্যানাউন্স করবো ঠিক রবিবার রাত্রেবেলায়, আর যিনি পেয়ে যাবেন আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আর শুরুতে একবার ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের দুর্গাপুরের অতি প্রসিদ্ধ সকলের প্রিয় মিষ্টির দোকান বাঙালির বিখ্যাত দইওয়ালাকে। আমাদের এই রথযাত্রার সমস্ত লাইভগুলিকে স্পন্সর করছে বাঙালির বিখ্যাত দইওয়ালা। আপনারা জানেন আপনাদের জন্য কি সুযোগ নিয়ে এসেছে, মিষ্টি কার ভালো লাগে না, বাঙালির তো প্রিয় মিষ্টি, আর মিষ্টি খেলে যদি পেয়ে যান সোনার আংটি, হয় নাকি এরকম? হয় হয়, বাঙালির বিখ্যাত দইওয়ালা আপনাদের রথযাত্রা স্পেশাল এই সুযোগটা করে দিচ্ছে যে আপনারা মিষ্টি খেলে পেয়ে যেতে পারেন সোনার আংটি। কিভাবে, কবে থেকে, সবকিছু ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে জানাবো আমাদের এই লাইভ থ্রু। আপনারা সাথে থাকবেন, আর অবশ্যই জলখাবার গলি বেনাচিটিতে পৌঁছে যাবেন বাঙালির বিখ্যাত দইওয়ালার মিষ্টি দই খাওয়ার জন্য। তো চলুন এবার আমরা সরাসরি ইস্কনের ভেতরে যাব, কারণ প্রভু দর্শন দিয়ে দিয়েছেন অলরেডি, ঠিক আছে, সব দরজা খুলে গেছে, পর্দা সরে গেছে, ভগবানের পুজো হচ্ছে, এবং এরপরই হবে স্নানযাত্রার অনুষ্ঠান। প্রথমে ইস্কন মন্দির থেকে যারা প্রভুরা রয়েছেন তারা জল দিয়ে স্নান করাবেন ঈশ্বরকে, তারপরে এই সমস্ত ভক্তদের জন্য দরজাটা খুলে দেওয়া হবে, সবাই গিয়ে যারা যারা জল নিয়ে এসেছেন সবাই স্নান করাবেন। আসুন আমার সাথে, ধীরে ধীরে কয়েক হাজার ভক্তের ভিড় হয়েছে, আপনারা যদি চান আসতেই পারেন। শুরু হয়ে গেছে, তবে এখনো দরজা খোলা হয়নি, শুরু হয়ে গেছে। আর মহা স্নান যাত্রা যেটা হয়, সেই মহা স্নান যাত্রা শুরু হবে ঠিক দুপুর 1টার সময়। জগন্নাথ দেবের যে মহা স্নান যাত্রা, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত আপনাদের কাছে সুযোগ রয়েছে, আপনারা এসে জগন্নাথ দেবকে নিজ হাতে স্নান করাতে পারেন। এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন, শহীদুল আনসারি, জয় জগন্নাথ, সাগর ভট্টাচার্য, রাহুল, সবাই কমেন্টস করুন। আজকে কিন্তু জয় জগন্নাথের কমেন্টসে, কালকে যেমন লাইভ শেষে আমাদের প্রায় 1500 কমেন্ট, মানে 1500-এর ওপর কমেন্টস ছিল ওই মেলা থেকে, আজকে আমি চাইবো সেটা যেন 2000 ছাড়িয়ে যায়। আজকের নামটা শুধু প্রভুর নামে হোক, আজ আর কিছু না, আজকে শুধু জয় জগন্নাথ কমেন্ট হোক। অর্পণ ঘাটি, জয় জগন্নাথ, শহীদুল আনসারি, গুড মর্নিং, হরে কৃষ্ণ, অর্পণ ঘাটি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর আপনারা জানেন আমরা কিছুদিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, এই তো পেজ না ফলো করলে কিছুই জানতে পারবেন না, পেজটা ফলো করতে হবে, তো তবে তো সব আপডেটগুলো পাবেন। সবার আগে কিন্তু দুর্গাপুর ইস্কন থেকে যে 3টে বড় রথ বেরোচ্ছে, সেই খবরটা দুর্গাপুর টাইমস প্রথম দুর্গাপুরবাসীর কাছে পৌঁছায়, তারপরে আপনারা আদার সোর্স থেকেও জানতে পেরেছেন, বাট প্রথম খবরটা আপনাদের কাছে পৌঁছেছিল দুর্গাপুর টাইমস। প্রথম খবর সবার আগে পাওয়ার জন্য দুর্গাপুর টাইমস হচ্ছে একমাত্র ভরসা। তো আমাদের পেজ আপনাদের ফলো করতেই হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই, ঠিক আছে। এই হচ্ছে দুর্গাপুরের ইস্কন, আর দুর্গাপুরের ইস্কনে প্রথমবার, মানে পুরীর জগন্নাথ মন্দিরের যেভাবে 3টে রথ বেরোয় যে আদলে, সেই রকম ভাবেই দুর্গাপুরের বুকে প্রথমবার 3টে রথ বেরোবে, তাও আবার একদম শাল সেগুন কাঠের তৈরি 3টে রথ, অর্থাৎ বলভদ্র, জগন্নাথ দেব এবং সুভদ্রা রানীর জন্য 3টে আলাদা আলাদা রথ এবারে আসবে ইস্কন থেকে। এটা একটা দারুণ ব্যাপার, মানে আমরা পুরী জগন্নাথ ধাম যাই শুধু ওইটাই দেখার জন্য, 3টে বৃহদাকৃতির রথ, সেটাই আমরা দুর্গাপুর ইস্কনের এবছরেও কিন্তু দেখতে পাবো। ঠিক সকাল 11টা থেকে 27শে জুন রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে যাবে দুর্গাপুর ইস্কন থেকে। এবছর দুর্গাপুর ইস্কনের যা যা রথের যত যত আচার অনুষ্ঠান হবে, সব কিছু কিন্তু পুরীর একদম যে তিথি মেনে হয় সেইভাবেই কিন্তু হবে। তো চলুন এই দিকটাতে যদি আপনারা রোডের পাশে থাকান, তাহলে 3টে রথ অলরেডি তৈরি হয়ে গেছে, স্ট্রাকচার পুরো রেডি, কালারিং চলছে। যাও, হ্যাঁ একদম একদম, আমরা স্নান যাত্রাটা দেখিয়ে দেখাই। হ্যাঁ, ভালো আছেন তো? হরে কৃষ্ণ। চলুন এই দিক থেকে আপনাদের দেখাই, 3টে রথ কিন্তু অলরেডি তৈরি হচ্ছে, কালার হয়ে গেছে, কিছু কিছুর কালার হয়েছে, যেমন ভেতরে যেটা হচ্ছে সেখানে একটা কালার হয়ে গেছে, এখানে 3টে আলাদা রথ রয়েছে, এবং এই সুন্দর সুন্দর রথগুলো তৈরি করছে, মানে যার ইনস্ট্রাকশনে তৈরি হচ্ছে সেটা কিন্তু দারুণ। আপনারা সবাই চিনি যে এইরকম কাজ কার হতে পারে, সেটা হচ্ছে আমার আপনার সকালের প্রিয় গোপালমাটির দুপচুরি ছোটন ঘোষ, মনুদা। হ্যাঁ মনুদা, আমরা জানি ইস্কন মন্দিরে যা যা ফ্লাওয়ার ডেকোরেশন হয়, যা কিছু হয়, সবকিছু কিন্তু মনুদা ছাড়া কাউকে ইস্কন থেকে দেওয়া হয় না, একমাত্র মনুদার, কারণ তার ডেডিকেশন, তার কাজের প্রতি ভালোবাসা, সেই জন্যই। তো এই রথ 3টেও কিন্তু তারই ইনস্ট্রাকশনেই হচ্ছে, সত্যি কথা বলছি, ছোটন ঘোষ মনুদার মতন করে একদম তিনি নিজের যতটা সুন্দর করে সাজায় সেইভাবেই কারিগরদেরকে দিয়ে তিনি কাজগুলো কিন্তু করেছেন, এবং প্রত্যেকটা রথ তৈরি হচ্ছে
একদম পিওর শাল এবং সেগুন কাঠ থেকে পুরো হিন্দু দেবদেবীদের নানা রকমের মূর্তির ওখানে অবয়ব দেওয়া হয়েছে, ফ্লাওয়ার্স দেওয়া হয়েছে, মানে অপূর্ব দেখতে। এবং হাইড্রোলিক সিস্টেম থাকছে, অর্থাৎ রথের যে চূড়াগুলো হবে, রথ তো চূড়া ছাড়া হয় না। তাহলে আমাদের দুর্গাপুরের রাস্তা মানেই হচ্ছে প্রচুর প্রচুর গাছ। দেখি তো আমাদের ইস্কনের সামনে কি বিশাল বিশাল গাছ। রাস্তায় যাবেন, হাই এক্সটেনশনের কারেন্ট আছে, ওই কত আর লাঠি দিয়ে দিয়ে ঠেলে ঠেলে তোলা হবে। এটাই হতো এত বছর ধরে, তবে এবারে আর হবে না। এবারে ইস্কনে যে 3টে রথ, চূড়াটা হাইড্রোলিক করা হয়েছে, ঠিক গাছের ডাল আসবে, তার আসবে, চূড়া বসে যাবে, আবার অটোমেটিক চূড়াকে উঠিয়ে দেওয়া হবে। দারুণ ব্যাপার না? তো এইগুলো দেখাবো রথযাত্রার দিন। আসুন এবার ধীরে ধীরে আমরা স্নানযাত্রার অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে স্নানযাত্রার ফেস্টিভ্যালের ব্যানার দেওয়া হয়েছে। রথযাত্রার আগে এই কিন্তু সুযোগ জগন্নাথ দেবকে দর্শন করা। এরপরে কিন্তু 15 দিনের জন্য জগন্নাথ দেব আর দেখা দেবেন না, ঠিক আছে? আর দেখা দেবেনই না, একদম দেখা দেবেন আমাদেরকে হচ্ছে 27শে জুন, অর্থাৎ রথযাত্রার দিন। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন। রাজকুমার গড়ায় জয় জগন্নাথ। শুধু কমেন্ট করলে হবে না, লাইভ করতে হবে, বিপুল পরিমাণে শেয়ার, আর উইকলি গেম চ্যালেঞ্জে পার্টিসিপেট করুন। গতকালের মতন সবাই করুন হিউজ কমেন্টস, একজন 200, 300, 500 করেও কমেন্টস করতে পারেন। যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু গেমের চ্যালেঞ্জ জিতে যাওয়ার চান্স আছে। আর আমরা যে গেমের অ্যানাউন্স করি উইনার এবং তাদের হাতে যে গিফট পৌঁছে দিই, সেটারও কিন্তু প্রমাণস্বরূপ আমরা ছবিও পোস্ট দিয়ে দিই এবং সবাই সেটা বলেও থাকে। শাহিদুল আনসারি প্রচুর কমেন্ট করছে আজকে, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ। আজমের, আমি রয়েছি ইস্কনে, জয় জগন্নাথ। বলেছিলাম না, সকাল থেকে আমাদের পেজটা ফলো করে রাখবেন। যারা ফলো করে রাখবেন তারাই কিন্তু দেখতে পাবেন আজকে স্নানযাত্রার অনুষ্ঠান। তো আমরা দেখাচ্ছি। আজমের, কেমন আছো? খুব ভালো আছি। হরে কৃষ্ণ। রাজকুমার গড়ায়, মৌসুমী তাবাদার, জয় জগন্নাথ। সাগর ভট্টাচার্য, জয় জগন্নাথ। সবাইকে জয় জগন্নাথ। রাজকুমার গড়ায়, হরে কৃষ্ণ। দুর্গাপুর টাইমস জিন্দাবাদ। থ্যাংক ইউ সাগর ভট্টাচার্য, রাহুল। সব খবর সবার আগে পেতে ওই একমাত্র দুর্গাপুর টাইমস। এই যে রথের দেখুন কালারিং এর কাজ চলছে, এখনো অনেক কিছু বাকি আছে। এরপর তো ফুল দিয়ে ডেকোরেশন হবে যেদিনকে রথ বেরোবে, ঠিক আছে? আসুন এই দিক থেকে আমরা যাই, ইস্কনের ভেতরে ধীরে ধীরে আমরা এবারে প্রবেশ করছি, ঠিক আছে? চলুন জগন্নাথ দেবের দর্শন করব আমরা। আজকে ভক্তদের মাঝে বেরিয়ে এসেছেন জগন্নাথ দেব, সবার হাত ধরে আজকে তিনি করবেন স্নান। আর এই এত পরিমাণ স্নান করা, মানে হাজার হাজার মানুষের জল ঢালার পর জগন্নাথ দেবের লাগবে ঠান্ডা, শরীর খারাপ তো হবে। আর সেই শরীর খারাপ হলেও তার চিকিৎসার জন্য 15 দিন জগন্নাথ দেব দেখা দেন না। তারপরে ট্রিটমেন্ট, তিনি সুস্থ হওয়ার পরে তিনি যান মাসির বাড়ি ঘুরতে। স্নান চলছে, এখন স্নান করানো স্টার্ট হয়ে গেছে। তবে এখন ইস্কনের প্রভুজিরা স্নান করাচ্ছে, এরপরে সাধারণ মানুষ যারা আছেন ভক্তরা সবাই স্নান করাবে। সুলোচনা ব্যানার্জি, জয় জগন্নাথ। রিমু মুখার্জি একটু পরেশপুর থেকে, জয় জগন্নাথ কমেন্ট করুন। সঞ্জয় কুমার, জয় জগন্নাথ। সবাই জয় জগন্নাথ কমেন্ট করবেন। রাজকুমার গড়াই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাইকে জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদ সবার উপরে থাকুক। আমাদের শ্রীকৃষ্ণেরই আরো একটি রূপ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব। সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আরে আমরা নিউজ চ্যানেল বলবেন। মৃত্যুঞ্জয় বাবু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাজকুমার গড়াই, সঙ্গীতা শর্মা, হ্যালো, সবাইকে জয় জগন্নাথ। এইগুলো দেখো নতুন কলসগুলো। আচ্ছা, জগন্নাথ দেবের জন্য 108টা কলস আনা হয়েছে। গোপালপুর থেকে মনে হয় এসেছে না? গোপালপুর থেকে 108টা কলস ভর্তি জল এসেছে এখানে। বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেবের জন্য 108টা কলস দান করা হয়েছে। এই কলস দিয়ে কিন্তু জগন্নাথ দেবের মহা স্নানযাত্রার অনুষ্ঠান হবে দুপুর 1টার সময়। মহা স্নানযাত্রা দুপুর 1টার সময়। এখন স্নানযাত্রার অনুষ্ঠান চলছে। শাহিদুল আনসারি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা, এবারে সাধারণ মানুষের জন্য লাইন খুলে দেওয়া হচ্ছে। এই দিক থেকে কিন্তু সমস্ত সাধারণ ভক্তরা যারা রয়েছেন তারা এইখান থেকে সোজা এবারে জল দেওয়ার জন্য আসবেন। আপনারা যারা আসতে চাইছেন চলে আসুন, সবার জন্য আজকে জগন্নাথ দেব রয়েছেন স্নান করার জন্য। চলে আসুন প্রত্যেকে দুর্গাপুর ইস্কনে। জয় জগন্নাথ, সবাইকে জয় জগন্নাথ। যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। একটু লাইকটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এত সুন্দর দৃশ্য জগন্নাথ দেবের, প্রত্যেকে বলবে একটুখানি শেয়ার করে দেখার সুযোগ করে দিন।
এখান থেকে বড় স্পন্সর করবে, কিন্তু এখান থেকে বড় হাতে করে নিয়ে আসবে না। এটা অন্তিম স্নান হবে, এটা প্রতি বছরের জন্য কলসটা রয়ে গেল। যে কলসটা আপনি দান করলেন, প্রতি বছর স্নান যাত্রা এই কলস স্নান হবে। এমন নয় যে প্রতি বছর আপনি দান করার সুযোগ পাবেন, এই বছরই। তাই কেউ এখান থেকে কলস তুলবেন না, ঠিক আছে? যারা অভিষেক করছেন এই যে 108টা কলস এখানে দান করা হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রায়। প্রতি বছর মহা স্নানযাত্রার অনুষ্ঠানে এই 108টা কলস দিয়ে করা হয়েছে। প্রতি বছর এই কলস দিয়ে কিন্তু মহা স্নানযাত্রা, যেটা দুপুর 1টার সময় হবে জগন্নাথ দেবের। থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিবারের লোক অভিষেক করে যাবে, সেও কুপন পাবে, কিন্তু কেবল আপনি আপনার ড্রাইভারের কুপন নিতে পারেন, এক্সট্রা কুপন কেউ নেবেন না, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলুন। আচ্ছা, সাধারণ মানুষের জন্য কিন্তু জল ঢালার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকেই কিন্তু জল ঢালছেন, দেখুন আপনারা। যারা সাধারণ ভক্তরা রয়েছেন সবাই কিন্তু জল ঢালছেন। এই যে যারা পিছন থেকে জল ঢালছেন, ভক্তদের লাইন খুলে দেওয়া হয়েছে। যারা আসবেন ভাবছেন দুর্গাপুর ইস্কনে ভগবানকে স্বয়ং নিজের হাতে স্নান করাবেন, সবাইকে আমি বলবো চলে আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন, জল ঢেলে যান, জগন্নাথদেরকে স্নান করিয়ে যান। সুমন মণ্ডল জয় জগন্নাথ, রাজকুমার করাই জয় জগন্নাথ, জয়দুল আনসারি জয় জগন্নাথ। থ্যাংক ইউ যারা কমেন্টস করছেন। আরও একটু কমেন্টস করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিন, একটু লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। প্রদীপ করাই হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ রাজকুমার করায়। আচ্ছা ধূপটা মনে হয় 4-5 দিন চলবে বোধ হয়, এত বড় সঙ্গীতা যাত্রা। থ্যাংক ইউ হরে কৃষ্ণ প্রিয়াদি। রাজকুমার করায় জয় জগন্নাথ। যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ। টুলু মন্ডল জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাইকে জয় জগন্নাথ। ভক্তদের এখানে ভিড়, যারা অনুষ্ঠানটা দেখছেন আর যারা জল দেবেন তাদের লাইনটা ওই দিক থেকে করা হয়েছে। জল বলতে কিন্তু আপনারা বাড়ি থেকে জল এনে এখানে ঢালতে পারবেন না, এখানে জল দেওয়া হয় পঞ্চামৃত। জল বলতে এখানে পঞ্চামৃত আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, মাটির কলসে আপনাদেরকে পঞ্চামৃত দিয়ে দেওয়া হবে। সেই পঞ্চামৃত আপনারা ঢালতে পারবেন, কারণ ঠাকুরের অভিষেক সবসময় পঞ্চামৃত দিয়েই হয়, কখনো সাধারণ জল দিয়ে তো অভিষেক হয় না। সেই পঞ্চামৃতটা দেওয়া হচ্ছে ইস্কন থেকে, মাটির ছোট ছোট কলসে দেওয়া হচ্ছে পঞ্চামৃত। সেই পঞ্চামৃত দিয়েই আপনারা অভিষেক করতে পারবেন, দেখে যাও। সবার জন্য কিন্তু এই স্নান যাত্রার অনুষ্ঠান, সবাই স্নান করাতে পারবেন। হরে কৃষ্ণ। আরে ভালো করে কথা শুনে নো, সবাই শুনে নিন। টিচার হোক, নন টিচার হোক, ডোনার হোক, নন ডোনার হোক, যিনি মনে করছে আমি ভিআইপি, সে ভগবানের কথায় কোনোদিন নাম লিখতে পারে না। সবাই নিচে এখানে চলে আসছে, ভিআইপি নাকি সবাই কষ্ট করে এত লোক দাঁড়িয়েছে, আপনিও কষ্ট করে সেবা করুন। কি আনন্দ করেছেন আপনারা? এটা ভগবানের সেবা করতে যদি মানসিকতা এরকম হয় আমি ভিআইপি, একদম ভালো লক্ষণ নয়। এখানে কেবল প্রশাসন, ডিএসপি, এসপি, কল্যাণী লোকেরা, যারা আধিকারিক লোকেরা আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, তাদের জন্য। আপনি যত বড় ভক্ত হন, যত বড় ক্লাসের টিচার হন, সবাইকে লাইনে আসতে হবে। হরে কৃষ্ণ। আর অভিষেক করে সবাই প্রসাদ গ্রহণ করুন, কেউ দেরি করবেন না। প্রসাদ গ্রহণ করে এসে বসুন। সব টিচারদেরকে বলে দিচ্ছি, কেউ তার স্ত্রীকে এখানে তুলে দেবেন না, ছেলে মেয়েকে এখানে তুলে দেবেন না, সবাই লাইনে আসুন। প্রভুজি খুব ভালো কথাই বললেন, কারণ সবাই এখানে নিজেদেরকে ভিআইপি বলে ভেতরের লাইন দিয়ে ঢুকে যাচ্ছেন। তো সেই জন্যই প্রভু বলছেন যে ঠাকুরের কাছে আসলে এত তাড়াহুড়ো কেন, সবাই একটু ধৈর্য ধরে লাইন দিয়ে ঘুরে ঘুরে গিয়ে ওখানে সবাই জল দেবেন। কেউ প্লিজ ভিআইপি বলে ভেতরে লাইন দিয়ে ঢোকার চেষ্টা করবেন না। এটাই উনি বারবার বলছেন যে ঠাকুরের দর্শন করবে, ঠাকুরকে স্নান করাবে। ঈশ্বরও তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে স্নান করবেন, তাহলে আমাদের একটু ধৈর্য রাখা উচিত। তাই সেই জন্য লাইন দিয়ে গিয়ে একটুখানি সবাই স্নানটা করাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ রাজকুমার গড়ায়। সুমি বাউরি, এটা দুর্গাপুর ইস্কন। জয় জগন্নাথ মুখার্জির একটু এত সুন্দর অনুষ্ঠিত অনুষ্ঠানটি দেখানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইরা সিংহ। লাইভটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই বাড়িতে বসে দেখতে পান। কমেন্ট কে বেশি? শাহিদুল আনসারি, আজকে আপনার কমেন্ট অনেক বেশি হচ্ছে, তবে আমাদের কমেন্ট কাউন্টটা সারা সপ্তাহটা ধরে হয়, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 7 দিনে যতগুলো লাইভ হবে, প্রত্যেকটা লাইভ চলাকালীন কমেন্ট হতে হবে। লাইভগুলো নিজের নিজের প্রোফাইল থেকে শেয়ার করা হবে। তারপরে আমাদের পেজ ফলো থাকলে তবেই তিনি কিন্তু উইকলি গেম চ্যালেঞ্জে জিততে পারেন। কারণ আমাদের টিম পুরোটাই দেখতে থাকে যে যারা শুধু কমেন্ট করছে, লাইভ শেয়ার করছে না, তাদেরকে কিন্তু দেওয়া হয় না।
শেয়ার করবেন প্রোফাইল থেকে। রাজকুমার গড়াই বলছে আমার দাদার বৌদি এখানে এসছেন। বা কেমন আছেন? শাহিদুল আনসারি বাই বাই, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আমার দুটো ভাইজিও এখানে এসছে। বাহ, খুব ভালো। জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য মঞ্চ রয়েছে, তুলসী রানী। জগন্নাথ দেবকে পাখাও করানো হচ্ছে, দেখুন এদিক থেকে বাতাস দেওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজ আমরা বিকেলে যাবো রূপেশ তনুকরা থেকে। একদম 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 আসুন। জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ। আর এই 108টা কলস রাখা আছে, এগুলো একদম নতুন কলস ডোনেট করা হয়েছে, মানে দান করা হয়েছে দুর্গাপুর ইস্কনকে। তো এটা দিয়ে মহা স্নান যাত্রা প্রতি বছর করানো হবে এই 108টা কলস দিয়ে, যেটা দুপুর 1টার সময় হবে। ভক্তরা সবাই কিন্তু স্নান করাচ্ছেন পঞ্চামৃত দিয়ে। জয় জগন্নাথ, সবাই জয় জগন্নাথ। যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ। লাইভটা শেয়ার করছেন তো প্রত্যেকে, প্রচুর কমেন্টস করতে থাকুন, প্রচুর কমেন্ট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। থ্যাংক ইউ দিদি, তুমি আমাদের বাড়িতে বলছো জগন্নাথের দর্শন। থ্যাংক ইউ, এটাই তো আমরা করে থাকি। আপনারা একটু লাইভগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই বাড়িতে বসে দেখতে পান। আমার ভাইজির নাম বনি আর বৃষ্টি। হ্যালো বনি, হ্যালো বৃষ্টি, মোস্ট ওয়েলকাম সঙ্গীতার সাথে। আমি হায়দ্রাবাদ থেকে দেখছি। জয় জগন্নাথ। মৌ আচার্য, প্রিয়া শ্যাম বলছেন জয় জগন্নাথ। সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাজকুমার গড়াই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রদীপ গড়াই, সবাইকে জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি যেন সবার ওপরে থাকে। সবাই একটু পেজটা ফলো করে রাখবেন এরকমই সব আপডেট পাওয়ার জন্য। জয় জগন্নাথ মহাপ্রভু। এই তো রাহুল, কেমন লাগছে বলো লাইভ? সঙ্গীতা সাঁতরা, লাভ ইউ টু। তুমি দিদি না বোন বুঝতে পারছি না। ভাইজির নাম বনি আর বৃষ্টি। আচ্ছা, এখানে এসেছেন ওরা? গরম, প্রচুর গরম। প্রদীপ গড়ায় করে দিয়েছি। থ্যাংক ইউ প্রদীপ গড়ায়। কালকেরও কমেন্ট সেকশনে অনেক এগিয়ে আছো তুমি, আজকেও প্রচুর কমেন্টস করছো। এইভাবে প্রত্যেকটা লাইভে কমেন্টস করো, শেয়ার করো, তাহলে হয়তো নেক্সট উইকে তুমি হয়তো উইনার হতে পারো। সন্ধেবেলা ইস্কনের কি প্রোগ্রাম? আজকে সারাদিনই কিছু না কিছু প্রোগ্রাম আছে আরাধনা তিওয়ারি। আমি বলে দিচ্ছি কবে কি প্রোগ্রাম, কখন কি প্রোগ্রাম আছে তারা লিখুন। এখন স্নান যাত্রা হচ্ছে দুপুর 1টায় মহা স্নান যাত্রা, 3:30টায় হবে 56 ভোগ অর্পণ। প্রভুকে 56 ভোগ দেওয়া হবে।
4টের সময় শ্রী জগন্নাথের গজবেশ দর্শন, ঠিক আছে। সন্ধ্যে 6টায় আরতি হবে, 8:30টায় জগন্নাথের অনবসর গৃহে প্রস্থান, 8:30টার সময় জগন্নাথ দেব নিজ গৃহে প্রবেশ করে যাবেন, আবার বেরোবেন হচ্ছে সেই রথযাত্রার দিন, ঠিক আছে। তো যারা যারা দেখা করতে চাইছেন দেখে নেবেন। আচ্ছা, দারুণ লাগছে দিদি, এবছর যেতে পারলাম না। এই যে আমরা আছি তো সব জায়গায়। আচ্ছা, তুমি আমার বোন হবে। ওকে সঙ্গীতা। এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। জগন্নাথ দেবকে, বলরাম দেবকে এবং সুভদ্রা রানীকে, সেইটা দুপুর 1টার সময় হবে। এখন ভক্তদের হাতে স্নান করছেন জগন্নাথ দেব। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন, লাইভটা দেখছেন, একটু শেয়ারও করবেন। কমেন্ট করুন। আর রথযাত্রার অনুষ্ঠানের সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ কিন্তু ফলো রাখতে হবে। আচ্ছা, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই রথযাত্রার লাইভগুলোকে স্পন্সর করছে বাঙালির বিখ্যাত দইওয়ালা, জলখাবার গলি বেনাচিটি, ঠিক আছে। জলখাবার গলি বেনাচিটিতে রয়েছে বাঙালির বিখ্যাত দইওয়ালা। এবারে কিন্তু রথযাত্রা উপলক্ষে মিষ্টি কিনলেই পেয়ে যেতে পারেন সোনার আংটি। কিভাবে তা আমরা জানাবো আমাদের পেজ থেকে আপনাদেরকে। একটু লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই। আর মেলা কিন্তু দুই জায়গাতেই হবে। ইস্কনের মেলা যাবে হচ্ছে আকবর রোড গার্লস হাই স্কুল এজনের মাঠে, যার অলরেডি আমরা দেখিয়েছি আপনাদেরকে লাইভ ভিডিও। আর হচ্ছে আপনাদের যে বড় রথটা দেখো, আর যে বড়, এই দেখুন অপরাজিতা ফুলের যে ইয়েটা হয়, ওটা দিয়ে মালা করা হয়েছে। অপরাজিতা ফুলের পাতা দিয়ে মালা তৈরি হয়েছে। আর আমাদের যে বড় রথেরও আজকে কিন্তু স্নানযাত্রা আছে, যেটা দুর্গাপুরের সব থেকে বড় রথের মেলা হয়। সেই বড় রথের মেলারও কিন্তু মেলা হবে হচ্ছে চিত্রালয় মেলা প্রাঙ্গণে। সমস্ত আপডেট দেবো আমরা আমাদের পেজ থেকে। পেজটা সবাই ফলো করে রাখবেন। এই মন্দিরটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সোমা মুখার্জি, নাইস। জয় জগন্নাথ, বুলটি দেবনাথ, জয় জগন্নাথ। আমি শেয়ার করলাম আরাধনা তিওয়ারি। সবাই একটু শেয়ার করুন। আমরা লাইভগুলো আপনাদের জন্য নিয়ে আসি যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই দিক থেকে গেলে আমরা রাধা মদন মোহনের দর্শন করতে পারব। আসুন, রাধা কৃষ্ণের দর্শন করব আমরা এখান থেকে। ইস্কনে আসবো আর রাধা কৃষ্ণের দর্শন করব না, তা তো হতেই পারে না। চলুন আমরা রাধা কৃষ্ণের দর্শনের জন্য একটুখানি এগিয়ে যাই। আজকে ভেতরটা বড় খালি খালি লাগছে, কারণ এখানে প্রভু তো বাইরেই চলে গেছেন।
জগন্নাথ দেব এখন বাইরে আছেন, সেই জন্য জায়গাটা দেখুন পুরো খালি হয়ে গেছে, একদম খালি খালি লাগছে এখানে। রাধা মদন মোহন রয়েছেন এখানে। আর জগন্নাথ দেবের যে আসনটা সেই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে, কারণ জগন্নাথ দেব এখন রয়েছেন ভক্তদের মাঝে, স্নান করছেন উনি ভক্তদের হাতে। বছরের এই একটা দিন জগন্নাথ দেব সকল ভক্তদের মাঝে চলে এসে নিজের সবার হাতেই স্নান করেন, কারোর কোনো বাধা নেই, সবাই আপনারা স্নান করাতে পারেন। যে আসবেন তার হাতেই জগন্নাথ দেব কিন্তু স্নান করবেন। যারা চাইছেন তারা অবশ্যই আসুন দুর্গাপুর ইস্কনে। দুপুর 1টার মধ্যে আসবেন, কারণ দুপুর 1টার সময় হবে মহা স্নান যাত্রা। তো তার আগে আপনারা আসুন, ভগবানকে নিজের হাতে স্নান করিয়ে যান। জয় জগন্নাথের জয়। মৌসুমী মণ্ডল, থ্যাংক ইউ। সঙ্গীতা সাঁতরা, শুভম মণ্ডল, অনেক ধন্যবাদ। আরে অনেক পরে জয়েন করলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অনেক পরে জয়েন করলে। হ্যাঁ একদম, এবারে মনে পড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগে লাইভগুলো, একদম সুন্দর লাগে। অনেক দেখতে পাই যেখানে যেখানে ইচ্ছাপুরে গেছিলেন, হ্যাঁ তারপর আরেকটা কি হলো এখানে গঙ্গা পুজোর সময়, হ্যাঁ ওই ইচ্ছাপুরে গিয়েছিলাম। তার সকালে এক জায়গায় গেছিলেন, সবসময় যুক্তই থাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। একটি ফটো তুলি। একদম। স্নান করানো হলো? হ্যাঁ স্নান করানো। আমি একটা আমি তো আবার আরো ভালো লাগছে, দেখা হলো। আচ্ছা এখানে একটু দেখে দিন। সবার সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে, আপনারা সবাই এত ভালোবাসা দেন, সবার সাথে যখন দেখা হয় না ভীষণ ভালো লাগে। আর এসে অনেকে আছেন আবার কথা বলেন না, পরে বলেন দিদি দেখেছিলাম। দেখলে কি হবে, কথা তো বলতে হবে। আপনারা দেখেছেন তো, আমি সবার সাথে কথা বলি। আসলে আমরা তো চিনতে পারি না আপনারা কোথা থেকে দেখছেন না দেখছেন, বা কি আসলে ছোটো ছোটো প্রোফাইলে ছবিগুলো থাকে, আজ চেনা হয় না। যখন এসে বলেন যে দেখেছি দিদি এই নাম, তখন যারা কমেন্টস করেন তাদের নামগুলো অনেক বেশি মনে থাকে। অমিত পাতার জয় জগন্নাথ বলছে, শুভা মণ্ডল জয় জগন্নাথ, রাধে রাধে, ধীমান বর্মন জয় জগন্নাথ। একদম চলুন, এখানে প্রভুপাদও রয়েছেন, ইস্কনের যিনি ফাউন্ডার। ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছে এস.সি. ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদা, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। এইটা হচ্ছে মালা তৈরি হচ্ছে কি সুন্দর করে। এখানে কিন্তু সমস্ত যারা দীক্ষিত যারা রয়েছেন তারাই নিজেদের হাতে কিন্তু মালাগুলোকে তৈরি করেন। কি সুন্দর পদ্ম ফুলের কুড়ি দিয়ে দিয়ে কি সুন্দর করে মালা তৈরি হচ্ছে দেখুন। ওইদিকেও কত সুন্দর রজনীগন্ধা দিয়ে, গোলাপ দিয়ে, সমস্ত কিছু দিয়ে কিন্তু মালা তৈরি হচ্ছে। হ্যাঁ এই দিকটাতেও মালা রয়েছে, এই দেখুন এখানেও সব মাতাজিরা সবাই একসাথে বসে মালা তৈরি করছেন এখানে। অপূর্ব। রাম রাম, শুভম মণ্ডল জয় জগন্নাথ, রাজকুমার গড়াই বলছেন জয় জগন্নাথ, সবাইকে জয় জগন্নাথ। সঙ্গীতা সাঁতরা গুড মর্নিং, অনেক ধন্যবাদ। দুর্গা চৌধুরী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাইকে জয় জগন্নাথ। প্রদীপ গড়াই গতকাল এবং আজকে প্রচুর পরিমাণে কমেন্টস করছো, তুমি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে কমেন্ট সেকশনে। তো প্রত্যেকটা লাইভে আমি বলবো কমেন্ট করো, কারণ এখনও প্রচুর প্রচুর লাইভ করবো পুরো সপ্তাহটা জুড়ে রবিবার পর্যন্ত। তো যত বেশি কমেন্ট করবে তত কিন্তু গিফট পাওয়ার চান্স এগিয়ে আছে। সঙ্গীতা সাঁতরাও কালকে কমেন্ট করছিল না। হ্যাঁ চলো, এটা কি? আচ্ছা উনি আমাদের ফলোয়ার্স বন্ধু রয়েছেন, উনি আমাদের ফলোয়ার্স বন্ধু, দেখা হয়েছে ওই জন্য। দেখো নাচটা দেখাও একটু। প্রভুর স্নানযাত্রাও হচ্ছে আর এদিকে কিন্তু সুন্দর ডান্সও হচ্ছে, দেখুন কি সুন্দর। নৃত্যশিল্পীরা যারা রয়েছেন এখানে নাচ করছেন। আবার দেখা হবে, আবার একদম দেখা হবে, একদম দেখা হবে। ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। কথা বললেন এটা বেশি ভালো লাগলো।
এবারে আমরা না একটু রথের দর্শন করি। যে 3টে রথ এবছর আমি বললাম যে জগন্নাথ, পুরীর জগন্নাথের ধামের পরে, রথযাত্রার পরে কিন্তু আমাদের দুর্গাপুরের ইস্কনেরই এই এক এমন মন্দির যেখানে 3টে আলাদা আলাদা রথ বেরোবে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রানীর জন্য। 3টে রথই তৈরি হচ্ছে শাল এবং সেগুন কাঠ দিয়ে। এই যে এখনো কিন্তু স্নান যাত্রা চলছে, আপনারা সবাই কিন্তু আসুন, স্নান যাত্রার অনুষ্ঠান নিজেরা দেখতে চাইলে দেখুন এবং সাথে সাথে বলবো জগন্নাথ দেবকে একটু স্নানও করিয়ে যান। আর জল আপনাদেরকে নিজেদেরকে নিয়ে আসতে হবে না, কারণ এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়, পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। আর এই কলসে পঞ্চামৃত দিয়েই দেওয়া হয়, ইস্কন থেকেই কিন্তু দিয়ে দেওয়া হয়, আপনাদেরকে বাড়ি থেকে আনারও প্রয়োজন নেই। জগন্নাথ দেবের স্নানযাত্রা কীর্তন বলতে এই যে ডান্স হচ্ছে, নৃত্য হচ্ছে। চলুন আমরা একটুখানি আপনাদেরকে এবারে দেখাতে থাকি হচ্ছে রথগুলো। এই দেখুন এইখানে জল দেওয়া হচ্ছে, এই হচ্ছে লাইন, বাইরে থেকে লাইন, ধীরে ধীরে ভেতরে ঢোকানো হচ্ছে সবাইকে। এখানে বসে খাওয়া দাওয়া করারও সুযোগ, আপনারা জানেন পিওর ভেজ হয়, একদম পিওর ভেজ। এইখানে সব এই যে মহাপ্রসাদ সমস্ত কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন, মহাপ্রসাদ সমস্ত কিছু এখানে রয়েছে। ঠিক আছে, সবাইকে বলবো অবশ্যই আসুন। যারা স্নান করাবেন, স্নান করানোর জন্য অর্থাৎ তো আপনারা তো না খেয়ে মানে নির্জলা উপবাস করেই স্নান করান জগন্নাথ দেবকে, তারপরে যদি মনে হয় কিছু খাওয়ার ইচ্ছে আছে এখানে নিজস্ব কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন। ঠিক আছে, শেয়ার ডান। থ্যাংক ইউ শুভম মণ্ডল, রাজকুমার গড়ে, জয় জগন্নাথ। যারা শেয়ার করছেন অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রনি ভট্টাচার্য বলছে ইচ্ছাপুর কখন যাবে? কলকাতা থেকে দেখছি গঙ্গা মন্দিরে যে আপনারা বাড়ি যাবার পূর্বে আমাদের প্রিয়তম গুরু মহারাজ আজকে দেখছি আমি। আর এই যে মনুদা রয়েছে, এত সুন্দর সুন্দর রথগুলো তৈরি করার যার দায়িত্বে আমাদের ছোট ঘোষ মনুদা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শেয়ার ডান, থ্যাংক ইউ। স্নান যাত্রা এখানে সুপ্রিয়া না এই তো শুরু হলো মোটামুটি 1 ঘন্টা আগে, চলবে এখন দুপুরে 1টা পর্যন্ত। ভক্তদের হাতে মানে সাধারণ মানুষের হাত দিয়ে স্নান করাবে, তারপরে মূল যে মহা স্নান যাত্রাটা, ধরো একবার মহা স্নান যাত্রা যেটা, সেটা হবে হচ্ছে দুপুর 1টার সময়। জয় জগন্নাথ। সবাই বাইরে দাঁড়িয়ে আছে লাইনে, ধীরে 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 সবাই ভেতরে ঢুকবে। লাইন কিন্তু খুব স্পিডে যাচ্ছে, এমন নয় যে ধীরে ধীরে লাইন যাচ্ছে, খুব জলদি জলদি লাইন কিন্তু এগিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় শ্রীরাম সুমন মণ্ডল, জয় জগন্নাথ। সবাইকে জয় জগন্নাথ। থ্যাংক ইউ, প্রচুর কমেন্টস আসছে, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করুন। আর এই হচ্ছে রথ দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের মনুদা। আমি শুরুতেই বললাম না যে মনুদা মাথা, মনুদার দায়িত্ব, পুরো মনুদার দায়িত্বে এই 3টে রথ তৈরি। মানে ইস্কনে যা কাজই হয় মনুদার ওপরেই সমস্ত দায়িত্বটা দেওয়া থাকে। মনুদা, এটা কার রথ বলো? এটা বলরাম দেবের রথ। আর জগন্নাথ দেবের আর সুভদ্রা? জগন্নাথ দেব আর সুভদ্রা ওইখানে আছে, ওইটা এখনো মানে ঘষার কাজ চলছে, এটা এখন ফিনিশিং হয়ে গেছে। মোটামুটি কি কি বিশেষত্ব থাকছে এই রথটাতে? এই বছর বিশেষ আকর্ষণ যে পুরীর আদলে আমাদের তৈরি হচ্ছে এই 3খানা রথ। আর মানে আকর্ষণ বলে এরকম আমাদের কার্নিভেলের মতনই বের হবে সকাল 11টা থেকে। আর একটু যে চূড়াটা তোমাদের হাইড্রোলিক সিস্টেমে আছে সেটা একটু বলে দাও। চূড়াটা যেরকমই মানে পুরীর রথে যেরকম গোল মানে উপর চড়া হয় সেরকম এখানেও এটা চড়া আছে, কিন্তু এটা হাইড্রোলিক সিস্টেম আছে যে উঠবে নামবে, যেখানে গাছের ডাল আছে, যেখানে তার আছে সেই জায়গায় নেমে যাবে, আবার যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানে আবার উঠবে। এটা মনুদা বলেই সম্ভব, কিছু তো থাকবে একটু হাটকে টাইপের। তো সেই এই 3খানা রথ মানে পুরোটাই শাল কাঠ সেগুন কাঠ দিয়ে তৈরি হয়েছে। 50 লাখ টাকা বাজেট 3টে রথে। 3টে রথের 50 লক্ষ টাকা বাজেটের এই 3টে রথ তৈরি আছে। তবে এগুলো পার্মানেন্ট থেকে গেল? হ্যাঁ, পার্মানেন্ট থেকে গেলে এগুলো প্রত্যেক বছর রং হবে আর চলবে। তারপরে চলবে। এটা মানে চেচিসের উপরে করা হয়েছে, মানে হ্যান্ডেল আছে, ব্রেক আছে।
বাবা, মানে যেরকম ভাবে গাড়ি চালায় সেরকম ভাবে একই রকম চলবে। এই চেসিস বানানো হয়েছে। মোটামুটি এটা রথযাত্রার দিন কটার সময় বেরোবে? 11টার সময় বেরিয়ে যাবে, মানে পুরীর যে লগ্ন তিথি আছে সেই পুরীর লগ্ন তিথিতে বেরোবে। 6টার মধ্যে মাঠে প্রবেশ করে যাবে জগন্নাথ, আর 3 জন আলাদা আলাদা রথে যাবে। একদম মানে পুরো যেরকম পুরীতে যেভাবে হয় পুরোটাই একই নিয়মে। এইখানে মানে পুরীর যে নিয়মে আমাদের স্নান যাত্রা হয় ইসকন মন্দিরে, সেই নিয়মেই স্নান যাত্রা হয়, সেই নিয়মে আমাদের রথ বার হয়, সেই সব কিছুই মানে রীতি রেওয়াজ মেনেই ইসকন মন্দির করা হয়। মানে পুরীর জগন্নাথ ধামে যেভাবে যাওয়া হয় আমাদের দুর্গাপুরের ইসকনেও কিন্তু তাই। আর এই বছর থেকে বিশেষ আকর্ষণ 3টে আলাদা আলাদা রথ বেরোবে। আমার মনে হয় পুরীর জগন্নাথ ধামের পর দুর্গাপুরের ইসকনই মনে হয় একমাত্র জায়গা যেখানে 3টে রথ বেরোচ্ছে। পুরীর পর এখন মানে দীঘাতে বেরোবে, আর সেকেন্ড হচ্ছে আমাদের দুর্গাপুরে। অনেক ধন্যবাদ দাদা, কাজ আরো ভালো করে এগিয়ে যাক, জগন্নাথ দেবের আশীর্বাদ থাকুক। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। চলো জয় জগন্নাথ। শুভম মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারলাম না প্রদীপ কি বলছো। থ্যাংক ইউ যারা যারা দেখছে দুর্গাপুর এজন ইস্কন টেম্পল। হ্যাঁ একদম। মনুদা কেমন আছে জিজ্ঞেস করে। মনুদা দারুণ আছে, মনুদা দারুণ কাজও করছে। লোকেশনটা এইটা হচ্ছে এজন দুর্গাপুর ইস্কন। জয় শ্রী কৃষ্ণ। শুভম মন্ডল, থ্যাংক ইউ। হ্যালো দিদি ভাই। রোবোদাকে দেখাও। এই প্রদীপ গড়াই হচ্ছে রোবোদার ফ্যান। এই যে নাও রোবো, আজকে মাইক্রোফোনে কিছু বলো, তোমার আওয়াজ তো আসেই না। চলো এই অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে দেখতে যাওয়ার জন্য। খুব ভালো লাগে যখন আমাকে কেউ বলে রোবোদাকে দেখাও, সত্যি খুব ভালো লাগে। আর আমরা আজকে আছি ইসকনে। বেশ আমাদের নজরে আপনাদেরকে আজকে স্নানযাত্রা দেখাতে পারছি, সেটা আমাদের খুব ভালো লাগছে। আপনারা সবাই আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আরও এগিয়ে যেতে, আরও আপনাদের ভালোবাসা পেতে, যাতে এরকমই ভালোবাসা আমাদেরকে দিতেই থাকুন, যাতে না কমে। আমরাও চেষ্টা করব দিন দিন আপনাদেরকে যতটা পারবো আরও ভালো ভালো কিছু দেখাবার। আজকে দুর্গাপুর কেন, আমরা চাইছি গোটা ওয়েস্ট বেঙ্গলে যাতে আমরা আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস বা আরেকগুলো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তো এভাবেই ভালোবাসা দেন। অসংখ্য ধন্যবাদ। নাও দিদি আবার বলুন। জয় জগন্নাথ। চলো শুরু হয়ে গেছে। হ্যাঁ 8 ঘন্টার বেশি হয়ে গেল। সকল ভক্তদের জন্য একদম ওপেন টু অল, সবাই আসুন, সবাই স্নান করাবেন। জল আপনাদেরকে নিয়ে আসতে হবে না, দুর্গাপুর ইস্কন থেকে আপনাদেরকে পঞ্চামৃত করে দেওয়াই হচ্ছে মাটির কলসে। হ্যাঁ একদম নিশ্চয়। ভক্তমণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে যে এখনো যারা স্নানযাত্রা মহামন্ত্র দুর্গাপুর মন্দিরে উপস্থিত হননি, তারা সবান্ধবে আমাদের মন্দিরে উপস্থিত হন। ওয়েলকাম। জয় শ্রীকৃষ্ণ। থ্যাংক ইউ। হলো রোবোদাকে দেখেছো, খুশি? প্রদীপ একদম সব সময় তোমার কে দেখতে চাই। আসুন, রথ তো আমি দেখালাম, বলরাম দেবের রথ তো আপনাদেরকে দেখালাম, যেটা ভেতরে অলরেডি কালার চলছে, বাইরের যেগুলো পলিশ হচ্ছে জগন্নাথ দেবের এবং সুভদ্রা রানীর। চলুন সেগুলো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? চলো দিদি, আমার পাড়াতেই জগন্নাথ মন্দির আছে, ওখান থেকে বেশ বড় রথ বেরোয়। প্রসাদ? আচ্ছা আচ্ছা, এই যে আমি এই রথ দুটো একটু দেখি। আচ্ছা কোনটা জগন্নাথ দেবের একটু বলে দাও তো মনুদা, সামনেরটা না ভিতরেরটা? মনুদা যাচ্ছে, কারণ কোনটা কার রথ বুঝতে পারছি না তো আমি এখন। সব রথ একই দেখতে। বড় রথটা যেটা একটু সাইজে বড় হয় সেটা বলরাম দেবের, কারণ যেহেতু দাদা। তারপরেরটা একটু ছোট যেটা সেটা জগন্নাথ দেবের, আর তারপরের আরেকটু ছোটটা যেটা সেটা সুভদ্রা রানীর হয়, কারণ দাদা, তারপরে ভাই, তারপরে বোন, 3টে আকৃতির রথ তৈরি হয়। চলুন, রোবোদার সাথে দেখা করার খুব ইচ্ছে শুভম বলছে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে। এই রথের মেলাতেই দেখবেন না কতজনের সাথে দেখা হয়ে যাবে, রথের মেলাতে সবার সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে ওই দেখতে চাইছে শুভম, তোমার সাথে দেখা করা, সেলফি নেবে দাদার সাথে। দাদা তোমাকে খুব সুন্দর লাগছে। এইটা কার? সুভদ্রার। সব কি আলাদা আলাদা নাম আছে নাকি রথগুলোর? আচ্ছা, দর্পদলন হচ্ছে সুভদ্রা রানীর, আর বলভদ্রটা কি ছিল নাম? এই যে ক্রিটিক্যাল নাম, দাদা বলছে যা ক্রিটিক্যাল নাম আমার মনে নাই। এটা আমি দর্পদলন দেখতে পেলাম, তাই জন্য বললাম। চলুন জগন্নাথ দেবেটা দেখি। এইটা হচ্ছে সুভদ্রা রানীর জন্য তৈরি হচ্ছে, দেখুন কত সুন্দর।
দাদাদের কাছে বোনরা কত আদরের হয় না, সত্যি বলরাম দেব এবং জগন্নাথ দেবেরও খুব আদরের হচ্ছে সুভদ্রা রানী। আচ্ছা, জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। কারো যদি বলরাম দেবের রথের নামটা মনে আছে একটুখানি কমেন্টস করুন, কারণ বলরাম দেবের অলরেডি রথটা আমি ওই দিক থেকে দেখিয়ে চলে এলাম, তো আমি আগে জানলে নামটা একটু দেখে নিতাম। এই যে নন্দী ঘোষ, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে, দেখুন সম্পূর্ণ কিন্তু কাঠের কাজ, শাল এবং সেগুন কাঠ। 50 লক্ষ টাকা বাজেটের 3টে রথ দুর্গাপুর ইস্কন থেকে বেরোচ্ছে। পার্মানেন্ট হয়ে গেল এই রথগুলো, প্রতি বছর এবার কালার করে করে এই রথগুলোকে ফুলের সাজে সুন্দর করে নিয়ে যাওয়া হবে। দেখুন কি সুন্দর। পুরীতে তো সবাই ওই জন্যই যায় 3টে রথ দেখার জন্য, যদিও পুরী তো জগন্নাথ ধাম, সেটার তো মাহাত্ম্যই আলাদা, কিন্তু সবার পক্ষে তো আর পুরীতে গিয়ে এত ভিড় ঠেলে দেখা সম্ভব হয় না। তারা আমাদের দুর্গাপুরবাসীদের জন্য এটা একটা আনন্দের খবর, যারা দুর্গাপুরে বসেও দেখতে পারবে। কারণ পুরী সে তো জগন্নাথ ধাম, 4 ধামের একটি ধাম, তার কি আর তুলনা হয়? জগন্নাথ দেব স্বয়ং ওখানে বিরাজ করেন, জগন্নাথ দেবের এখনও জীবন্ত হৃদয় ওখানে আছে, তাহলে আর কি। একদম। আর যারা আসতে পারবেন না, জগন্নাথ দেব স্বয়ং চলে এসছে। ঈশ্বর সর্বত্রই একই। হর হর মহাদেব। থ্যাংক ইউ শেফালি ঘোষ, জয় জগন্নাথ। সবাই বলছেন জয় নিতাই, জয় গৌর শ্রী রাধে রাধে। রাহুল বাদ্যকর, রবদার জয়। শুভ মণ্ডল, জয় জগন্নাথ। জয় জগন্নাথ কুমার গড়ায়, জয় জগন্নাথ। আমাদের এখানে আসো। কোথায় যাব প্রদীপ? গরম কেমন, কি মনে হচ্ছে? আমি কন্টিনিউ ঘামছি আর মুখছি, তো গরম। খুব ভালো আছি। প্রিয়া ব্যানার্জি, এটা কোন জায়গা? এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন। দুর্গাপুর ইস্কন। থ্যাংক ইউ শুভ মণ্ডল, এত তো লাভ দেওয়ার জন্য। মেলা বসেনি? মেলা আজকে তো স্নান যাত্রা, রথের দিন মেলা বসবে। আজকে কি মেলা? মেলার জন্য রেডি হচ্ছে সব। আমরা তো দুর্গাপুর ইস্কনের আগাম অলরেডি দিয়েছি, প্রচুর শেয়ার হয়েছে দেখছিলাম, আপনারা অনেক শেয়ারও করেছেন। আর যেটা বড় মেলার রথটা, সেটা এখনো দেরি আছে। বড় যেটা মেলারটা, তার আমরা আগাম দেবো, কিন্তু একটু ওয়েট করে যান 2-3 দিন। কাঠামো সবে রেডি হচ্ছে, একটু যেন ভালোভাবে দেখাতে পারি সেই জন্য ওয়েট করছি আমরা। যখন দেখাবো ফুল ইনফরমেশন দিয়ে আমরা দেখাবো। এখানে মেলা হয় সেটা তো সবাই জানে, কিন্তু কোথায় কি বসবো সেটা একটু বোঝা যায়। হ্যাঁ, ওইটাই হচ্ছে ঠিক। রোবো ঠিক কথা বলেছে যে মেলা হয় সেটা তো আমরা জানি, কিন্তু কোথায় কোন জায়গাটা বসবে, কোন দিকে নাগরদোলা, কোন দিকে খাবারের দোকান, কোন দিকে, এইটা যতক্ষণ না কাঠামোটা আমরা নিজেরা বুঝছি, আপনাদেরকে সেই আধা আধুরা ইনফরমেশন বলেন, আর আমার ভালো লাগে না। 2 দিন পর দেবো, কিন্তু কমপ্লিট দেবো। এত তাড়াহুড়োর তো কিছু নেই যে মাথায় একটা বাঁশ পড়লো কি চললাম ওখানে গিয়ে দেখাতে। আমাদের দ্বারা হয় না, বিশ্বাস করুন। আমরা দেখিও সবই, কারণ ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা। তবুও যে মনে হয় চিত্রালয় মাঠে যেদিন একটা বাস পড়েছিল না, সেই দিনই আমরা দেখেছি, কিন্তু আর ওই রকম মনে হয় না যে একটা বাস পড়লো চলে গেলাম ক্যামেরাটা নিয়ে দিয়ে দেখাতে যে এখানে বাস শুরু হলো। বিশ্বাস করুন, ভালো লাগে না। আমার মনে হয় যে ইনফরমেশনটা দেবো 2 দিন পর দেবো, বাট কমপ্লিট দেবো, একদম পুরো পারফেক্ট ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন দুর্গাপুর টাইমস আপনাদেরকে দেবে। সেই জন্যই বোধহয় এত মানুষ আমাদেরকে এতটা ভালোবাসেন। এইখানেও হ্যাঁ, এই প্রথম খবর। যারা পরে জয়েন করছেন তাদেরকে বলি, দুর্গাপুরের বুকে যে 3টে রথ হতে চলেছে ইস্কনের পক্ষ থেকে পুরীর আদলে, কখন বেরোবে খুঁটিনাটি ইনফরমেশন প্রথম দুর্গাপুর টাইমস আপনাদেরকে দিয়েছিল। আজ থেকে প্রায় হয়ে গেল 6-7 দিন আগে আমরা ভিডিও আপলোড করেছি। তারপর তো আপনারা অনেক পাবেন হয়তো দেখতে, এখানে ওখানে সেখানে, বাট প্রথম আপলোড আমাদের পেজ থেকে হয়েছিল, কারণ কমপ্লিট ইনফরমেশন আগে আমরা নিয়েছি, আমরা জানিয়েছি, তারপর ধীরে ধীরে। তেমনি আপনারা একটু ওয়েট করে যান। চিত্রালয় রথের মেলার কোথায় কি দোকান বসছে, কি খাবারের দোকান, কোথায় কি, সব খুঁটিনাটি দেবো। জাস্ট একটু ওয়েট করুন, কাঠামোগুলো একটু পড়ুক, আমরাও নিজেরা জিনিসটা বুঝি, তারপর আপনাদের দেখাবো। তাহলে দেখবেন আপনাদেরও দেখতে অনেক মজা লাগবে, তাই না? আসুন। খুব ভালো, থ্যাংক ইউ প্রিয়া ব্যানার্জি। প্রদীপ গড়াই, গুড মর্নিং। মনুদা কেমন আছে? মনুদা খুব ভালো আছে। মনুদা খুব ব্যস্ত, মনুদা দৌড়াচ্ছে, রীতিমতন দৌড়াচ্ছে পুরো এদিক আর ওইদিক। যা হয়, এত বড় দায়িত্ব, বুঝতে পারছেন? এই 3টে রথের সম্পূর্ণ দায়িত্ব, তার সাজানো গোজানো, ডেকোরেশন অন টাইম সেটাকে কমপ্লিট করা। আর এগুলো তো বুঝতে পারছেন ভগবানের রথ, মানে কোনো ত্রুটি বিচুটি খুঁত কিচ্ছু থাকা চলবে না, সমস্তটি দেখা একভাবে, মানে পুরীর যেরকম সেরকম ভাবে তার নিয়ম তিথি। মনুদা সত্যি খুব ব্যস্ত, কিন্তু আমাদের না খুব ভালো লাগে যে দুর্গাপুর ইস্কন থেকে সমস্ত দায়িত্ব মনুদাকে দেওয়া হয়। আর মনুদা এটা যোগ্য, এটা মনুদার যোগ্য। মানে আমার মনে হয় না এই কাজ মনুদার থেকে বেটার আর কেউ করতে পারে বলে। আমরা এত বছর ধরে মনুদাকে দেখছি, আমাদের ভালো লাগে যে আমাদের দুর্গাপুর টাইমসে যখন পথ চলা শুরু হয়, এই দুর্গাপুর ইস্কনে মনুদার সাথে আমাদের প্রথম পরিচয়। তারপর একের পর এক মনুদার আইএস বিন্ধগিরি, চন্দ্রযান 3, রোভার প্রোগ্রাম, বলো আর কি কি যেন করেছিল, 10 চাকার বাইক যেটা প্রথম তৈরি করেছিল মনুদা, ওটাও বিশাল ভাইরাল ভিডিও। আর প্রত্যেকটা ভিডিও আমাদের পেজ থেকে মনুদার মিলিয়ন্সের পর মিলিয়ন্স ভিউ গেছে। মনুদা আমাদেরকেও যতটা উঠতে সাহায্য করেছে, মনুদাকে আমরাও ততটা
নিয়ে গেছি সাথে করে, আমরা উঠেছি, মনুদাকেও নিয়ে গেছি। ইভেন সব থেকে মনুদার যেটা ভাইরাল ভিডিও ছিল সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটা আমাদের রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, পার্লেজি বিস্কুট দিয়ে তৈরি করা অযোধ্যার রাম মন্দির, যেটা আমাদের ইনস্টাগ্রামে 111 মিলিয়ন, ঠিক শুনছেন, মিলিয়ন, 111 মিলিয়ন ভিউ এখনও আমাদের পেজে সেটা আছে। ইভেন আমাদের পেজ থেকে যেটা 4 মিলিয়ন ফেসবুক থেকেও গিয়েছিল, সেখান থেকে ডাইরেক্ট পার্লেজি কোম্পানি মনুদার সাথে কন্ট্যাক্ট করা, সমস্ত কিছু, মনুদাকে একটা সার্টিফিকেটও বোধহয় দিয়েছিল পার্লেজি কোম্পানি। প্রথম আমার সাথেই কন্ট্যাক্ট করেন ওখান থেকে, তিনি যা মনুদার নাম্বার নেন, আমি মনুদার নাম্বার দিই, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যার নাম আসে, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার স্বয়ং মনুদার নাম করে। তো এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। মনুদার সেই ভিডিওটাই অনেক ভাইরাল ছিল, যেটা থেকে মনুদা আরও সবার কাছে পৌঁছে গেছে। আর আমাদের কাছে মনুদার একটা আলাদাই জায়গায় আছে, ঠিক আছে, আলাদাই ভালোবাসা মনুদার প্রতি। তো মনুদার কোনো কাজ দেখলে না আমার যে কি ভালো লাগে, যে আমাদের দুর্গাপুরের একটা ছোট্ট জায়গা, দুপচুরিয়ার জায়গা থেকে মনুদা আজকে গোটা বিশ্বতে নাম করছে। জাস্ট হ্যাটস অফ মনুদা, এবং মনুদা শুধু একা না, মনুদার পুরো টিমটা, যে ছেলেগুলো সবাই কাজ করে, ভীষণ ডেডিকেটেড, ভীষণ ডেডিকেটেড। যারা জিজ্ঞেস করছেন কে মনু, মনুদাই, ওই তো বলেই দিলাম আমি কে মনু, যার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, যার সাথে আমি একটু আগে কথা বলছিলাম, আপনারা কেউ বুঝতে মানে ভেবেও ভাববেন, মানে মনে হলো দেখে যে এই মানুষটার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করা আছে। আমার মনে হয় না কেউ সেটা, মনুদা এতটাই সিম্পল, এতটাই ডাউন টু আর্থ, ঠিক আছে, এই রকমই মানুষ সে, এইরকমই থাকে, মাটির মানুষ, আর আমাদেরও ভালো লাগে সেই জন্য ভীষণ। মানে মনুদা যত সম্মান মনুদাকে করা হোক না কেন অনেক কম, আমি বলবো, সত্যি বলছি। মনুদার যা কাজ, যেভাবে মনুদা আমাদের দুর্গাপুরকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে, আমাদের সবার উচিত মনুদাকে সাপোর্ট করার, ঠিক আছে। মনুদার ইউটিউব চ্যানেল আছে ছোটন ঘোষ মনু বলে, ফেসবুক পেজ আছে, একটু সবাই ফলো করে রাখবেন। মনুদা আপকামিং যা নতুন নতুন মানে ইনভেনশন নিয়ে আসছে সেগুলো দেখার জন্য সবাই কিন্তু তৈরি থাকবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, লাইক কমেন্ট শেয়ারটা, থ্যাংক ইউ। জয় জগন্নাথ, ও হো কত কমেন্ট, দারুণ বলছো তুমি মৌটুসিদি, থ্যাংক ইউ। রাজকুমার গড়াই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কেউ যেন আমাকে না একবার কমেন্ট করেছিল যে দিদি তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো কিভাবে, আমাকে মনে হয় কেউ কমেন্ট করে, রো মনে হয় তার রিপ্লাইও দিয়েছিল, আমি দেখছিলাম, আমার রিপ্লাই করার সময় হয়নি, রো দেখলাম রিপ্লাই করেছে। মানে আমি মাস্টার্স করেছি, তারপর আমি স্কুল টিচার ছিলাম, ঠিক আছে, সেজন্য হয়তো একটু গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি, তাও অগোছালো থাকি, এত গুছিয়ে বলতে পারি না। দিদিভাই কেমন আছো? খুব ভালো আছি। দেবব্রত চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ। ও শুভম মন্ডল আজকে পুরো অরেঞ্জ হার্টে ভরিয়ে দিয়েছে, অরেঞ্জ হার্টে ভরিয়ে দিচ্ছে ও, তোমার লাইভে এলাম, থ্যাংক ইউ দেবব্রত চ্যাটার্জি। লাইভগুলো আমাদের কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে, ঠিক আছে। মনুদাকে দেখালাম তো একটু আগে, মনুদার সাথে তো এতক্ষণ ধরে কথা, ব্লগ দেখা হয়। জয় জগন্নাথ। কি স্নান করানোর জন্য এসেছেন জগন্নাথ দেবকে? কখন থেকে লাইন দিয়েছেন? 10টা থেকে। এবার একটু একটু করে এগিয়ে যাচ্ছে, ভালো লাগছে। আমাদের ব্লগ দেখা হয়, কেমন লাগে? আপনি দেখেন না কেন? আমি দেখি না, ফেসবুক করা হয় না। ও মা, তবু দেখা হয় না, এবারে দেখবে, একদম দেখতে হবে, দিদি দেখিয়ে দেবে, চলুন। আচ্ছা, এই যে ওনারা দেখেন, কখন থেকে এসছেন? 10টা। চলুন, ভগবানকে দেখতে হলে একটু তো সময় নিয়ে থাকতে হবে, এবার ধীরে ধীরে ভগবানের কাছে যাওয়া। আর এরকম সুযোগ বারবার, ইস্কনে প্রচুর ভিড়, সব সকাল 9টা 10টা থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানে মূল আমার মনে হয় শুরুর লাইনই 9টা থেকে হয়ে আছে, ধীরে ধীরে লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে, এটা নয় যে আপনাকে অনেক, লাইনটা যতক্ষণ খোলেনি ততক্ষণ অপেক্ষা করতে হয়েছে, খুলে দেওয়ার পর একদম স্পিডের মাথায় বেরিয়ে যাচ্ছে লাইন। জল কাউকে আনতে হবে না, পঞ্চামৃত মাটির ঘড়া করে দেওয়া সবই ইস্কন থেকেই দেওয়া হচ্ছে, আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, গ্লাসে জল খাওয়ারও ব্যবস্থা, না এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। যারা ধরুন সবাই তো নির্জলা উপবাস করে জগন্নাথ দেবকে স্নান করাবেন, কেউ তো খেয়ে দিয়ে তো আসবেন না, তো তাদের জন্য মহাপ্রসাদেরও এখানে করে দেওয়া হয়েছে। জল ঢালার পর সবাইকে অনুরোধ করা হচ্ছে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাবেন, সমস্ত ব্যবস্থা করেছে ইস্কন থেকে। জয় জগন্নাথ। শুভ মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের বাড়ির সামনেই কিন্তু যাওয়া হয় নাই, তো আমরা রয়েছি দেখানোর জন্য। মনুদাকে দেখেই ফলো করবো একদম, মনুদার জাস্ট কিছু বলার নেই। তো চলুন লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা আবারও যেটা আমাদের রাজেন্দ্র প্রসাদ জগন্নাথ মন্দির, সেখানে যখন স্নানযাত্রা দুপুরের পর শুরু হবে সেটাও আপনাদেরকে লাইভ দেখাবো, সাথে থাকবেন। মানে আমাকে পুরো স্নান করিয়ে দিল একদম স্প্রে দিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হবে। জগন্নাথ দেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, আর সমস্ত দুর্গাপুরের খবর সবার আগে পাওয়ার জন্য দুর্গাপুর টাইমসকে অবশ্যই ফলো করে রাখবেন। জয় জগন্নাথ। এখনকার মতন বিদায় নিয়ে ভালো থাকুন। জয় জগন্নাথ।